প্রধানমন্ত্রী মানে প্রোটোকল আর নির্ধারিত কর্মসূচি, কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মাঠে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন। মঙ্গলবার সকালে মানিকগঞ্জে সিংগাইরে ৯ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখলেন সেই বাস্তবতা যা সাধারণ মানুষ সাধারণত কখনোই দেখার সুযোগ পায় না। যুদ্ধক্ষেত্রের অনুকরণে তৈরি প্রশিক্ষণ এলাকা, রেড মহড়া, রণকৌশল, অস্ত্রের ব্যবহার সবকিছুই ঘুরে ঘুরে দেখেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে থেকে শোনেন সেনাবাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণের খুঁটিনাটি। শুধু দূর থেকে পর্যবেক্ষণ নয়, তিনি নেমে যান সেনা বাংকারেও, কথা বলেন অফিসার ও সৈনিকদের সঙ্গে। গাছপালার আড়ালে ছদ্মবেশে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের কাছে গিয়েও খোঁজ খবর নেন, দেন উৎসাহ। এরপর ঘটে আরো ব্যতিক্রমী এক দৃশ্য। মাঠে সেনা সদস্যদের জন্য রান্না করা খাবারই গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বসে চা পান করেন তাদের সঙ্গে। সরকার প্রধানকে এতটা কাছে থেকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সেনা সদস্যরা। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আস্থা রাখে, তাই পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান তিনি। ক্ষমতার মঞ্চ থেকে নয়, প্রশিক্ষণ মাঠের ধুলোমাখা বাস্তবতায় সেনা সদস্যদের পাশে দাঁড়ানো এমন দৃশ্য বাংলাদেশে খুবই কম দেখা গেছে। তাই এ সফরকে অনেকে শুধু একটি পরিদর্শন নয়, বরং মাঠ পর্যায়ে সৈনিকদের প্রতি সম্মান ও সংযোগের এক ব্যতিক্রমী বার্তা হিসেবে দেখছেন। জুবাইর ইনাম, নিউজ 24।